বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবসময় কোনো না কোনো গল্প, কোনো না কোনো সফলতা, কোনো না কোনো তথ্যমূলক তথ্য নিয়ে আমি বিদেশগামী প্রবাসীদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। একজন বিদেশগামী প্রবাসী দেশ হতে বিদেশে যাবেন, জীবন ব্যবস্থাটাকে সফল করতে যাবেন। কিন্তু একজন কর্মী শুধু স্বপ্ন দেখেন এবং বিভিন্ন এজেন্সি ঘুরেন, প্রকৃতপক্ষে সেই কর্মীর ধারণাই নাই যে তাকে যেতে হলে কতগুলো ধাপ পারি করতে হয় এবং তাকে যেতে গেলে কতগুলো বিষয় তাকে অনুধাবন করে কোন ধাপের মাধ্যমে তাকে পাসপোর্টগুলো জমা করতে হয়। কেউ প্রবাসীদের জন্য ফাইল জমা করে 1 বছর, 2 বছর, 3 বছর ঘুরেও হয় না এবং কেউ আছে 2-3 মাসেও তার সফলতা হয়। তারই দৃষ্টান্ত উদাহরণ আমার সামনে এই মুহূর্তে যে কর্মী ভাইটি রয়েছেন, অর্থাৎ সাকিব হোসেন। সাকিব হোসেন, আপনি কোথা থেকে এসেছেন? মানিকগঞ্জ সাটুরিয়া। মানিকগঞ্জ সাটুরিয়ার মানুষকে নিয়ে স্বপ্ন ছিল যে তাদেরকে অনেক ইউরোপের ভিসা করে দিব। যদি পারতাম সৌদি আরব, মধ্যপ্রাচ্যের মতো সবাইকেই করে দিতাম। কারণ মানিকগঞ্জ আমার প্রাণের দেশ, আমার নিজের দেশ এবং সাটুরিয়াটা হচ্ছে আমার জন্মস্থান, যেখান থেকে আমার বড় হয়ে ওঠা। তাহলে আমি সেই ডিস্ট্রিক্ট বাদ দিয়ে, সেই এলাকার মানুষ বাদ দিয়ে কি আমি অন্য এলাকাকে ভিসা দিব? অর্থাৎ আমি চাইলেই আপনাকে ইউরোপের ভিসা দিতে পারি না বা পারবো না। আমার কাছে মানিকগঞ্জেরও অনেক লোক জমা করেছেন। জমা করার পর যখন হয় না, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার যাওয়ার জন্য যেমন হয়, কিন্তু এই ইউরোপের ব্যাপারে কারো গ্যারান্টি দিতে পারে না। স্বয়ং আমার সন্তানের জন্য আমি গ্যারান্টি দিতে পারবো না, আমার ভাগনার জন্য গ্যারান্টি দিতে পারবো না। আমার নিজের আপন ভাগনা 3 বছর যাবৎ পোল্যান্ড জমা দিয়ে রাখছে, হয় না। কিন্তু আমার নিজের ঘর, আমার রক্ত আমাকে ভুল বুঝে যে আমার ভাই আমার তার ভাগনাকে কেন পাঠায় না। এটা হচ্ছে জীবনের একটা চিরন্তন বাস্তব কথা। যদি আপনার বাবাও যদি ইউরোপ থাকে, আপনাকে নেওয়ার ক্ষমতাও নেই, ইউরোপে রাখেন না। কারণ ইউরোপের ভিসাটা হচ্ছে একটি রেসিডেন্ট পারমিট, যা প্রসিডিউরের ব্যাপার, লিগালাইজেশনের ব্যাপার, অ্যাটেস্টেশনের ব্যাপার, ভেরিফাইয়ের ব্যাপার, যে জ্ঞানগুলো আমাদের দেশের ইউরোপ যাওয়ার কর্মীদের জিরো টলারেট। আমাদেরও ওই জ্ঞান ছিল না। আমরাও প্রথম জমা নিয়েছি 6 মাসে ইউরোপ পাঠিয়ে দিব, কারণ অন্য অন্য দেশের মতো বলেছি টাকা দিবেন, ভিসা আছে, বিদেশ পাঠিয়ে দিব। কিন্তু এই কথাটি সত্য নয়। আপনাকে নিয়ে আমি 2 বছর, 1 বছর, 3 বছর চেষ্টা করতে পারি। দিন শেষে যখন হবেন না, তখন আবার যখন যে ব্যক্তিটা হলো না, ওই ব্যক্তিটা যখন আমার এই ভিডিওতে কমেন্ট করে এই শালা তো বাটপার, এই শালা তো চিটার, এই শালা তো জীবন শেষ করে ফেলছে, তখন আপনাদের যেতে কষ্ট আমাদের বেশি হয়। কারণ আমরা 26 বছর যাবৎ কর্মী পাঠিয়ে যে অবস্থান, যে সুনামটা অর্জন করেছি, তার একটি কমেন্টস আমাকে ব্যথিত করে। তখন মনে চায় না যে ইউরোপ নিয়ে কাজ করি। আপনি কোথায় যাবেন? ফিনল্যান্ড যাচ্ছেন। অর্থাৎ আপনার ওয়ার পারমিট হয়েছে ফিনল্যান্ড। যেহেতু ফিনল্যান্ডের বাংলাদেশে কোনো এজেন্সি, দূতাবাস নেই, আপনাকে একটি ইন্ডিয়ার ভিসা করে আপনার ইন্ডিয়ার ফিনল্যান্ড এম্বাসিতে জমা করতে 29 তারিখে আপনি চলে যাচ্ছেন কালকেই। অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। আপনার সমস্ত প্রক্রিয়া নিয়ে আপনার 590 ইউরো আপনার রেসিডেন্ট কার্ডের জন্য, অর্থাৎ আপনার যে রেসিডেন্ট কার্ড আছে, আপনি কি জানেন যে আপনাকে কোনো স্টিকার নয়, আপনি জমা করে অ্যাম্বাসিতে আপনি চলে আসবেন। বিএফএস গ্লোবালের মাধ্যমে ফিনল্যান্ডের যে ভিসা সেন্টার আছে, তারা অ্যাম্বাসি থেকে সমস্ত কিছু ভেরিফাই, লিগ্যালাইজেশন করে শুধুমাত্র একটা কার্ড পাঠিয়ে দেবে, যেটা হচ্ছে সরাসরি রেসিডেন্ট কার্ড, ইটস নট এ টিআরসি কার্ড। ওই রেসিডেন্ট কার্ডের বলে আপনি ফিনল্যান্ড যাবেন, জার্মান যাবেন, সুইজারল্যান্ড যাবেন, আপনি ইটালি যাবেন, সব জায়গায় যেতে পারবেন। এটি কি আপনার জানা আছে? জানেন? যদি জানা না থাকে তাহলে জানেন। দিন শেষে আমরা ফিনল্যান্ড, এর আগে আমরা 4 জনকে জমা করেছি, 4 জনই রেসিডেন্ট কার্ড পেয়েছে। আপনার আরেক ভাই মনে হয় জমা দিয়েছে বা পরিচিত। আপনার ভাই সে মামা লাগে, তো ওর নাম কি? নাফিজ। নাফিজও সামনে মাসে তার রেসিডেন্ট কার্ড পেয়ে যাচ্ছে। আপনিও আশা করি জমা করে আসার পরে যদি আপনার ডকুমেন্টারি ঠিক না থাকে, আপনার ওখানে 590 যে ইউরো জমা নেয়, সেই টাকাটাই জমা নেবে না। অর্থাৎ যখন জমা নেওয়ার সময় আপনার সমস্ত ডকুমেন্টারি অনলাইন চেক করে অ্যাম্বাসি যখন দেখবে ওকে ডান, ইউ পে ইন ভিসা ফি ইন সেন্টার, আপনাকে সেন্টারে তখন ভিসা ফি জমা করতে হবে। 590 ইউরো আপনার সাথে থাকতে হবে। আপনি হাতে বায়োমেট্রিক দিয়ে আপনি ফাইল জমা করে আসবেন। আপনি আপনার ভিসা স্ট্যাটাসটি ঘরে বসে বসে 1, 2, 3
লেভেল পর্যন্ত দেখতে পারবেন। যখন দেখবেন যে আপনার লেভেল 3-তে গ্রিন চলে আসছে রেড থেকে, তখন দেখবেন যে আপনার ভিসাটা পিআর কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তখন আপনাকে একটা মেল দিবে, হয় আপনার বাড়ির ঠিকানাতে আপনার পিআর কার্ড পাঠাবে, অথবা আপনার এখানে ভিসা সেন্টারে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছি? ইন্ডিয়া বাংলাদেশের বর্তমান সিচুয়েশন ভালো না, ভিসা দেয় না, বন্ধ হয়ে যায়, যে কারণে এজেন্সিরাও ইন্ডিয়া ভিসা করে কোনো লোককে ভিসা করার জন্য অ্যাপয়েন্টমেন্টে পাঠাবে এই ঝুঁকিটা নিতে চায় না। যদি এখন ইন্ডিয়া না যেতে পারেন, আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট করেছি লক্ষ টাকা খরচ করে, দিন শেষে ধ্বংস হব, আবার আপনি আমাকে চিটার বাটপার বলে গালি দিবেন, আমাকে পাঠাতে পারলো না। আমার জীবনে এরকম ধোঁকা আমি খেয়েছি পোল্যান্ডের ক্ষেত্রে। পোল্যান্ডের কর্মীদের আমি ওয়ার পারমিট করেছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কোনো কর্মীকে আমি পাঠাইতে পারি নাই। প্রত্যেকটা পোল্যান্ডের কর্মী এই অর্থও বুঝে নাই যে এটা আমার হাতে না ইন্ডিয়ান ভিসা, আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমি পাঠাতে পারছি না। দিন শেষে বরঞ্চ গ্রুপ বাইন্দা আমাকে গালিগালাজ শুরু করে দিয়েছে। এই যে জ্ঞান, এই যে ম্যানার, এই যে ভদ্রতা, এইটা বুঝতে হবে যে এটা তো এজেন্সির দোষ না। এজেন্সি তো আমাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন লয়ার মেনটেন করে আমাকে ওয়ার পারমিট এনে দিয়েছে। উনি তো ওয়ার পারমিট দিয়েছে, বিষয় তো এমন তো নয় যে আজকে যদি আপনি জমা করেছেন, দেখেন আপনার কথা চিন্তা করেন, আপনার কাজটা কতদিন হয়েছে? 3 মাস। 3 মাসের মধ্যে আপনি ওয়ার পারমিট অ্যাপার্টমেন্ট পেইন্টে চলে যাচ্ছেন। এটা একটা মিরাক্কেল না? আবার কেউ কেউ আছে 3 বছরও একটা সেনজেনভুক্ত দেশের ভিসা পায় না, ওয়ার পারমিট পায় না। 3 মাসের মধ্যে আমি আপনার কার্যক্রম করেছি। এখন আপনাকে দেখে যদি আরেকজন ফাল দিয়ে আমাকে ফোন করে বলে, স্যার দেখলাম 3 মাসে আপনার তো কর্মী পাঠাচ্ছেন, আমাকেও পাঠিয়ে দিতে হবে, স্যার আসতেছি কালকে জমা করবো, তার তো 3 বছরও নাও হতে পারে, এই গ্যারান্টি দিব? আপনার ওয়ার পারমিট হয়েছে, আপনি ইন্ডিয়া যাবেন, পয়সা খরচ করে জমা করবেন, জমা করার পরে ভিসা দেওয়ার, ইন্ডিয়ান ভিসা দেওয়ার ক্ষমতা রাখি না, আপনাকে আমি কিসের ফিনল্যান্ডের ভিসা দেওয়ার ক্ষমতা দিব? দিস ইজ ট্রু। এই বাস্তবতা মেনে যারা সময় নিয়ে যে আমার 1 বছর 2 বছর লাগতে পারে, এখন আপনিও তো আমার কাছে 2 বছর সময় নিয়ে জমা করেছেন, 1.5 বছর সময় নিয়ে, এখন হয়ে গেছে 3 মাস। ইটস ইউ লাক যে চারজনের ফিনল্যান্ডের ভিসা হয়েছে, তাদের আমাদের মানিকগঞ্জের ভাষায় একটা কথা বলে যে ঝুড়িতে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে। তো এইরকম কেরামতি আমি দেখাইতে চাই না, ওটা তাদের লাক। আমাকে কোম্পানি ভেরিফাই করে 4 মাসের মধ্যে তারা কমপ্লিট করে 5 মাসের 5.5 মাসের মধ্যে তাদের প্রত্যেকে পিআর কার্ড পাইছে, তারা ফিনল্যান্ড যাচ্ছে। আপনিও যাচ্ছেন, আপনার পিছনে আরও 10 জন আছে আমার। এই 10 জনকেও যে আমি ওয়ার পারমিট করতে পারবো বা ইন্ডিয়া নিতে পারবো এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। এখন যারা দিচ্ছে, একজন গেল আরেকজন গেল না, যে ব্যক্তি গেল না 1 বছর 1.5 বছর ঘুরে যখন পাসপোর্ট নিবো, সেখানে বলবো আমার পাসপোর্ট দেন, টাকা দেন, তাকে নিয়ে যে সময় যে অর্থটা আমি নষ্ট করেছি, সে আমাকে বকতে বকতে বাড়ি যাবে। আমার ফেসবুক পেজে আর আমাকে বলবে, আরো 10 জনকে বলবে, এই শ্রেণীটাই এমন, এইটা এই অফিস তো বাটপারি অফিস, এই অফিস তো আমার জীবন থেকে 2 বছর শেষ করেছে। 2 বছর আপনি শেষ করেছেন, আমি আপনার পিছনে অর্থ সময় শেষ করেছি, ঘাম শেষ করেছি, শ্রম শেষ করেছি, আমার পুরা টিম আপনার জন্য শ্রম দিয়েছে, সেটার মূল্য কিন্তু নাই। বুঝাতে পেরেছি? প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন, যেখান খুশি সেখানে দিবেন, এমন একটা এজেন্সি দিবেন যারা প্রফেশনালি 2-4-20 বছর যাবৎ কাজ করে, যারা দেখবেন যে তাদের প্রিভিয়াস ইতিহাস কি। আমরা তো অনেক কর্মী ইউরোপে ফ্লাইট করলাম, করতেই আছি প্রতিনিয়ত। এমন তো নয় যে আমরা এই 2 বছরের কাজ করে কোনো কর্মী ফ্লাইট করি নাই। আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কুরেশিয়া একচাটে করেছি, আমরা রোমানিয়া একচাটে করেছি, আমরা ম্যাসেডোনিয়া একচাটে করেছি। তা আমি যেটা করেছি সেই করাটা আমাকে দেখান না যে কে করেছে, তার চেহারাটা আমি দেখতে চাই, যে আমি যা করেছি আল্লাহ যতটুকু, এবং বৈধ পথে করেছি, বৈধ পথে স্টিকার করেছি। আমি তো অন্য 10টা এজেন্সির মতো টাকার কারণে অফিসে ভিড় জমায় নাই। সার্বিয়ার ভিসা আছে, অমুক দেশের ভিসা আছে, তমুক দেশের ভিসা আছে, 2-1টা দেশের কাজ করতে আমি ঘামিয়ে যাই। আর আপনারা কি করে এতগুলো সব দেশের ভিসা আপনাদের কাছে থাকে? এটা আমার বোধগম্য আসে না, আমি নিজেই হতাশ হয়ে যাই। যাই হোক, আল্লাহ মাফ করুক, আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক। আবার আমি যে সুন্দর করে বুঝিয়ে বলি, আবার আরেকজন কমেন্টস করে যে মিষ্টি মিষ্টি কথাই ভুলে যায় না। আল্লাহ মাফ করুক, যে আমি যে আপনাকে সুন্দর ব্যাখ্যাটাও দিব, বলবো যে ভাই এই কাজটা করেন না, এটাও দোষ। যে আরে আদম ব্যাপারীরা, এরা তো বড় ধরনের বাটপার, এরা সুন্দর সুন্দর কথা বইলা মানুষকে বুলিয়ে নিয়ে তারপর আপনার বাসটা দিব। আমার বাস দেওয়া, আপনাকে কাছে নেওয়া, আপনার টাকা নেওয়া আমার উদ্দেশ্য না। আমার এই 26 বছর জীবনের, আমি সাজ্জাদ একদিনে তৈরি হইনি, আমাকে তৈরি হতে 26টা বছর অপেক্ষা করতে হয়েছে। এই প্রতিষ্ঠানের বয়স 2 যুগের উপরে চলে গেছে। এই 2 যুগে যত কর্মী, আমি যত আগের থেকে আমি কর্মী প্রেরণ করি, অনেক কর্মীর
জন্মও হয় নাই তখনও, অথচ সেই কর্মী আমাকে নিয়ে কমেন্টস করে। ওর জন্মও হয় নাই, ওর বাবাকে পাঠিয়েছি, ওর চাচাকে পাঠিয়েছি, এখন সেই সন্তানরা যাচ্ছে, জন্মও হয় না, অথচ কমেন্টস করার বেলায় সবচেয়ে বাজে কমেন্টসটা করে ফেলে। তখন আর মন চায় না যে এই ব্যবসাটার সাথে ইনভলভিং থাকি। এই সোশ্যাল মিডিয়াতে মানুষকে কিছু শিখায়, পাঁচু লুখে কিছু বলে, এরা দেশে এবং বিদেশে আমি গ্যারান্টি দিতে বলতে পারি এই শ্রেণীর প্রবাসী জীবনেও সফল হতে পারবে না। তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, শুধু আস্তে করে বলে দিই মাঝে মাঝে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তুমি তোমার রানে থাকো। মিস্টার সাকিব হোসেন, আপনি খুশি? আপনার সমস্ত ডকুমেন্টারি আমি টিকিটগুলো বুঝিয়ে দিলাম যথার্থ সময়ে, সেখানে গিয়ে জমা করে যথার্থ সময়ে, যেহেতু পরিস্থিতি ভালো না, খুব ঠান্ডা মাথায় যেভাবে বলেছি, যেভাবে ভিসা করেছি, ফিনল্যান্ডের ব্যাপারে যে কয়টা নিয়েছি শত শত ফাইল নেই, লিমিট কোঠা আছে 10টা, 10টাই নিয়েছি। আমি এখানে সার্ভিয়ার মতো বলি নাই যে আমাকে 100 ফাইল দেন, ভরে যাবে আমি যদি ঘোষণা দিই। আমার নিজস্ব গণ্ডির মধ্যে, যেমন আপনি আমার এলাকার ছেলে, আপনার আরেক ভাই আমাকে দিয়ে বেসরু নিয়ে যাচ্ছে না, আরেক ভাই আমাকে দিয়ে অলরেডি ফিনল্যান্ড জমা করে আসছে। এই যে একজন আরেকজনের আস্থার কার্যক্রমের উপর চেনে পরিবার থেকে আসে, এটাই আমি আলহামদুলিল্লাহ। আর আরেকটা শ্রেণী অজানা আসে, যে অজানা শ্রেণীটা অলওয়েজ অজানা এবং ভয়ানক কথা বলে, ওই শ্রেণী আমার বিদেশে পাঠানোর দরকার নাই। বোঝাতে পেরেছে? সাকিব, ভালো থাকবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনার এম্বাসিতে জমা, আপনার সমস্ত পরিক্রমা এবং ইন্ডিয়ান ভিসা সহ টিকিট সহ সব আছে। আপনি সঠিকভাবে সেখানে জমা করে, ভিসা জমা করে আশা করি আমাকে একটা তথ্য দিবেন। ফিনল্যান্ড একটি সেনজনভুক্ত দেশ, যে দেশটি পৃথিবীর টপ ইউরোপ 5টার মধ্যে সুখী, সমৃদ্ধ এবং উন্নত একটি দেশ। 3 নম্বরে আছে ফিনল্যান্ড। এবং ফিনল্যান্ড এত সমৃদ্ধশালী দেশ, এত সুন্দর দেশ, যেখানে গিয়ে যদি আবার অসুন্দর করে, এটাই খারাপ লাগে। সেখানেই থাকবেন, সেখানেই কাজ করবেন এবং আশা করি সেখানে নিজেকে সেটেলমেন্ট করবেন। আমরা 1 বছরের আপনাকে PR এখান থেকে করেই দিচ্ছি। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং প্রবাসীদের উদ্দেশ্যে আগে পেয়েছেন, আপনি অনেক আগে পেলেন 3.5 মাসে, এটা দেখবেন হইচই লেগে গেছে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা উচিত? কি বলা উচিত বলেন? আপনার ইউরোপের ভিসা, এটা আপনার সম্পূর্ণ আপনার ভাগ্যের বিষয়। এটা কথা দিয়ে নির্ধারিত সময় কখনো হয় না, হয় 3 মাসের জায়গায় কারো 3 বছর লাগতেছে। গতকালকে একজন ইউরোপের প্যাসেঞ্জার 3 বছর অপেক্ষা করার পর আমার সে পিচ ছাড়ে নাই, সে মঙ্গলে চলে গেছে। মঙ্গলে চলে গিয়ে আমাকে ভিডিও দিছে যে স্যার আপনি যেমন আমার মালিকটা পাইছে এমন আপনার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। এইটা হলো আন্তরিকতা। ঠিক আছে? ভালো থাকবেন ইনশাল্লাহ। নতুন কোনো দেশ, নতুন কোনো বিষয়। ফিনল্যান্ড যারা যাচ্ছেন, আমরা জানুয়ারি পর্যন্ত যদি আমাদের কাছে কোনো কোঠা থাকে, যেহেতু অনেক হাই রেট, এত টাকার রেটে যাওয়ার সমর্থ না, উনি ফিনল্যান্ডের জন্য সেনজনভুক্ত জমা করবেন, যে অর্থনৈতিকভাবে সচ্ছল এবং যে শতভাগ টাকা রেডি আছে, দেড় দানা হাওলাত করে স্বপ্ন দেখে নিজের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন না। এটাই হলো সর্বশেষ কথা। এবং আমি যখন আপনার ফাইল নিয়ে প্রসিডিউট করতে পারি, জমা নিতে পারি, আমি আপনার ভিসা দেওয়ার ক্ষমতা রাখি না। ভিসা দিবেন দূতাবাস, ভিসা দিবেন তার দেশে ইমিগ্রেশন। ধন্যবাদ সকলকে।